সুপ্রদর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি আমাদের কুড়িগ্রাম জেলায় চিলমারি উপজেলায়, যে আমাদের রমনাঘাট চিলমারি নদীবন্দর আমাদের রয়েছে। ওকি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারি বন্দর, সেই আমাদের চিলমারি বন্দর। এটি হলো ব্রহ্মপুত্র নদী, দেখতে পাচ্ছেন। এটি আমাদের কুড়িগ্রাম জেলার যে ব্রহ্মপুত্র নদী রয়েছে, এটা পাশে বিআইডব্লিউটি এর কিছু ভবন হচ্ছে, 3টি ভবনের কাজ চলতেছে, বন্দরের কাজ চলতেছে। তো বন্দরের কাজে আমি এসে দেখলাম, তো আলহামদুলিল্লাহ কাজ অনেক দূর এগিয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ওয়াল, রেটিনিং ওয়ালের কাজ এখানে চলতেছে, দেখতে পাচ্ছেন। সেই রেটিনিং ওয়ালের মধ্যেই মোটামুটি 12 mm যে রড রয়েছে, সেই 12 mm রড ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন থিকনেস, অনেক বড় থিকনেস, প্রায় 1 ফিটের মতো থিকনেস রয়েছে এই রেটিনিং ওয়ালটা। এই যে দেখেন ভার্টিক্যাল রডগুলো দেখতে পাচ্ছেন, এটা সুন্দর হচ্ছে। আর এদিকে বিআইডব্লিউডি এর যে নদী বন্দরটা রয়েছে, রমনা চিলমারি নদীবন্দর ঘাট, এদের নদীবন্দর ঘাট। এখানটা আমাদের রৌমারি, রাজীবপুর, এখান থেকে জামালপুর, ময়মনসিংহ এই দিকে যাওয়া যায়। আবার যে শেরপুর রয়েছে এই সাইড দিয়ে যাওয়া যায়। এই দেখেন এই যে ঘাটটি রয়েছে, সেই ঘাটটি এখানে আছে, এই দেখতে পাচ্ছেন। এই আপনারা অবশ্যই যারা কুড়িগ্রাম আসবেন, কুড়িগ্রাম আসলে এই নদীবন্দরটা দেখে যাবেন। আমি এখানে এসে আমার কনস্ট্রাকশন কাজ আমি একটু দেখতে আসছি, আর প্লাস জায়গাটা একটু ঘুরতে আসলাম। আমার এখানে প্রজেক্ট চলতেছে কয়েকটি, সেই প্রজেক্টটিতে দেখতে আসলাম। তা আসার পর দেখলাম এই যে আপনার যে গাইড ওয়াল বা রেটিনিং ওয়ালের কাজ, এই কাজগুলো এখানে চলতেছে। তো 12 মিলি রড দিয়ে রেটিনিং ওয়ালের কাজ হচ্ছে এইদিকে। প্রায় আমি যদি এইদিকে আসি, তাহলে এইদিকে আসলে আমি দেখতে পাবো যে এখানে প্রায় যে গাইড ওয়াল বা রেটিনিং ওয়ালের কাজ এখানে হয়ে গেছে। এইটি কারণটা হচ্ছে দেখেন ভবন হচ্ছে এখানে, এই ভবনের পাশেই কিন্তু এই গাইড ওয়াল বা রেটিনিং ওয়াল করা হচ্ছে। কারণ কি ব্রহ্মপুত্র নদীর পানি যখন বেড়ে যায়, যখন আপনার বর্ষা মৌসুমে, তখন কিন্তু এই পানিটা ওভারফ্লো হয়ে এই জায়গায় চলে আসে। এতে করে যদি ভবনে কোনো ক্ষতি না হয়, এই জন্য দেখেন বিশাল জায়গা ধরেই এই রেটিনিং ওয়ালগুলো করা হচ্ছে। তা ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যেখানে যেটি যেখান থেকেই আমাদের রৌমারি থেকে শুরু করে চিলমারি ওইদিকে যে বন্দরে যায়, এখানে আমাদের ফেরি আছে, ফেরিগুলো ওই সাইডে আছে, ফেরিও এখানে দেওয়া হয়েছে। তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে, এবং অনেক কাজ এখনও দ্রুত কাজ চলছে। ইনশাল্লাহ সর্বোচ্চ 1 বছরের মধ্যেই এর পরিবেশটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, একদম পুরোটাই নদী বন্দরের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এই হলো ব্রহ্মপুত্র নদী, সবচেয়ে বড় যে নদী, সেই নদীটি হচ্ছে এটা এখন শুষ্ক মৌসুম, বর্ষা মৌসুমে এর প্রভাবটা দেখা যায়। অনেক বিশাল নদী, এটা বিশাল নদী। তাই ভালো থাকবেন, আমাদের এই নদী বন্দরটা দেখার আমন্ত্রণ সবার রইল। আসসালামু আলাইকুম।